তো গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি শীতের মজাদার টেস্টি দারুণ সব টাটকা সবজি দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। তো কোনো রকম আমি মুসুর ডাল মুগ ডাল ছাড়াই কিন্তু আমি ভুনা খিচুড়িটা বানাবো একদম অল্প সময়ে। ঘরে যে কোনো সবজি দিয়ে আপনারা এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। তো এরকম তার সঙ্গে ডিম সেদ্ধ আর এরকম গরম গরম ভুনা খিচুড়ি হলে আর কিছুই দরকার লাগবে না। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে। তো চলুন, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। তো চলুন, যা যা সবজি আমার ঘরে আছে আমি সেগুলো দিয়ে আজকে আমি ভুনা খিচুড়িটা বানাবো। তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেখুন বাঁধাকপি। তো বাঁধাকপি এই সময় মানে প্রচণ্ড পাওয়া যায়। শীতের সময় সমস্ত দেখবেন সবজি পাওয়া যায় আর সবাইকার ঘরে ঘরেই কিন্তু থাকে। তো এখানে আমি নিয়েছি সোয়াবিন। তো সোয়াবিনগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি, তো একদম ভিজে সফট হয়ে গেছে। এখানে নিয়েছি আমি ছোলার ডাল। তো ছোলার ডালটাও আমি ভিজিয়ে নিয়েছি দেখুন। এখানে আমি 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, আমি আর কোনো ডাল এখানে ব্যবহার করব না। এখানে নিয়েছি বিনস। তো বিনসগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করছি। নিয়েছি গাজর আমি এখানে 3টে গাজর কুচি করে নিয়েছি। এখানে আছে আলু। দেখুন আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে আমি ধনেপাতা, টমেটো, মানে যে সমস্ত সবজিগুলো ঘরে আছে সেই সমস্ত সবজিগুলো দিয়ে আমি খিচুড়িটা বানাবো। তো চলুন পুরোটাই আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। এখানে মটরশুঁটি আছে, তো দেখে কতটা দেখেই বুঝতে পারছেন একদমই টাটকা সবজি। তো আমি এখানে চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম চাল দিয়ে খিচুড়িটা বানাবো। তো আমি ঘরে থাকা এটা মিনিকেট চাল দিয়ে আমি বানাবো ভুনা খিচুড়ি। খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। তো আমি চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো দেখুন একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি। তো এখানে একটা ডেচকি নিয়ে নিয়েছি আমি, বড় সাইজের পাতিল বা ডেচকিও বলতে পারেন। এগুলোতে বিরিয়ানি পোলাও খুব ভালো মতো রান্না করা যায়, অনেকটা বড় জায়গাটা থাকে। তো আমি প্রথমেই এখানে দেখুন গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো আমি এখানে যা যা মশলাগুলো ব্যবহার করব, রান্নার যে মশলাগুলো থাকে সেইগুলো এখানে নিয়ে নিয়েছি। 2টো গরম মশলার প্যাকেট আর নিয়ে নিয়েছি সবজির বিরিয়ানির মশলার প্যাকেট আর নিয়ে নিয়েছি এখানে গাওয়া ঘি। তো আমি এখানে 2টো তেজপাতা প্রথমে ধুয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে। তো দেখুন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু লাল করে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি এখানে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি আর বিনসটা। বাঁধাকপির যে এক্সট্রা পানি থাকে তার জন্য আমি বাঁধাকপিটা আগে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপর দিয়ে দেবো গাজর। তারপর দিয়ে দেবো এখানে ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি আলাদা করে সেদ্ধ করছি না, সবজির সঙ্গেই দিয়ে দিচ্ছি, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এক সাইডে আমি বসিয়ে দিচ্ছি এখানে সোয়াবিনগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এখানে দেখুন সবজি আর আলুগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব।
তো দেখুন এক সাইডে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি। সবজির মধ্যে যে এক্সট্রা পানি আছে সেগুলোকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তারপর আবার ফিরে আসছি আমি। তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 2 চামচ, তারপরে দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব আমি। দেখুন সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। দেখো ভালো মতো কষিয়ে নেব আমি চালটা দিয়ে সবজির সঙ্গে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। তো চালটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো আরও কিছুক্ষণ আমি ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এরপর আমি পানিটাকে দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি দেখুন যতটা পানি প্রয়োজন আমি একবারেই দিয়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা আমি সোয়াবিনটাও দিয়ে দেব। তারপর দিয়ে দেব মটরশুঁটি। তারপরে সামান্য একটু দিয়ে দেব সবজির যে বিরিয়ানি মশলা হয় সেটাকে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে। তো ঢাকনা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম 6 থেকে 8 মিনিট মতো। তারপরে আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ আমি আগে দিইনি, ডাল ছিল। তো ডাল থাকলে লবণটা আমি পরেই ব্যবহার করি, নাহলে ডালগুলো সেদ্ধ হয় না। তো দেখুন এখন একটু হালকা একটু ঝোল ঝোল মতো আছে। এটা বাকিটা নাড়াচাড়া করতে করতেই শুকিয়ে যাবে। আর কিছুটা পরিমাণের আমি ওপর থেকে বিরিয়ানির মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখুন। তো আমার একদমই ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো